ভারত এবং ইরানের সম্পর্ক বরাবরই ভালো। দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের আদান প্রদানও হয়ে থাকে। আপনারা জানলে অবাক হবেন যে ইরানের পাঠ্যক্রমে রয়েছে আমাদের গ্রন্থ, যা শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এরই মধ্যে ঘটেছে আরও এক বড় ঘটনা, যা জানলে আপনারা আশ্চর্য হবেন। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন বন্ধুরা। সকলকে পুরাণগত নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ঘটলো এক বড় ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাশিয়া এবং ইরান ভারতের সঙ্গে একটি বড় চুক্তি করেছিল। ইরানের মাধ্যমেই রাশিয়া বিভিন্ন জায়গায় শক্তির বৃদ্ধি ঘটাচ্ছিল, পাশাপাশি আমেরিকাকে কড়া প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেয়। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সময়ও রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছিল। সম্প্রতি রাশিয়া এবং ইরান একত্রিত হয়ে ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত করেছিল। একটি বিশেষ করিডোর বানানোর কাজ শুরু হয়েছিল। তারা সকলে একত্রে এক আন্তঃরাষ্ট্রীয় উত্তর দক্ষিণ সংযোগের ওপর কাজ করছিল। এই কাজটি সম্পন্ন হলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো হয়ে ভারতের মুম্বাইয়ে মালপত্র পাঠানোর ব্যবস্থা করা যেত, যাতে সময় লাগতো মাত্র 10 দিন। এই বড় প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছিল। ভারত, রাশিয়া এবং ইরানের এই প্রজেক্ট নিয়ে বহু দেশ বিরোধিতা করছিল। বলা যেতে পারে তারা এটা মেনে নিচ্ছিল না, যার মধ্যে আমেরিকা এবং পাকিস্তানও রয়েছে। যদি আমরা ভারত এবং ইরানের ইতিহাস দেখি, তাহলে দেখব ইরানি এবং ভারতীয়দের বহু বছরের জাতিগত বন্ধন এবং দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন দিকগুলিতে অবিচ্ছিন্ন মিল সহ একটি বিশাল ইতিহাস রয়েছে। সময়ের বন্ধনের বাইরে গিয়ে ভারত এবং ইরান তাদের সম্পর্কের সহস্রাব্দ বিস্তৃত অর্থপূর্ণ মিথস্ক্রিয়া দ্বারা উদ্ভাসিত, যা ভৌগোলিক নৈকট্যের চেয়েও বেশি প্রসারিত। তাদের ভাষাগত মিল আজও বিদ্যমান থাকায় ইরানের সাথে ভারতের একটি ব্যক্তিগত সংযোগ রয়েছে, যা পারস্য নামে পরিচিত ছিল, যা খ্রিস্টপূর্বাব্দের সময়কালের। শক্তি এবং জনগণের সংযোগের ভিত্তিতে দক্ষিণ এশিয়া এবং পারস্য উপসাগরের মধ্যে একটি শক্তিশালী বন্ধন বিদ্যমান। ভারত ইরানে দুটি কনসুলেট গঠন করে, একটি বর্তমান বন্দর আব্বাসে, অন্যটি জাহেদানে। একইভাবে ইরানের দূতাবাস রয়েছে নয়াদিল্লিতে। তাছাড়া ভারতে ইরানের দুটি কনসুলেট রয়েছে, একটি মুম্বাইতে, অন্যটি হায়দ্রাবাদে। প্রায় সব দিক থেকেই ইরান এবং ভারত কানেক্টেড ছিল। বিশ্বের এক নামকরা পত্রিকা পাঞ্চজন্য অনুসারে ইসলামিক দেশ ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে গীতা, রামায়ণ এবং মহাভারত। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের সম্পর্ক অনেক দিনের। এর প্রভাব তাদের শিক্ষার উপরও দেখা যায়। ভারতে অবস্থিত ইরান কালচার হাউসের প্রাচীন পুস্তকগুলি রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত নূর ইন্টারন্যাশনাল মাইক্রো সেন্টারের নির্দেশক ডক্টর মেহেন্দি খোয়াজা পিরি জানিয়েছেন যে ইরান সরকার ভাগবত গীতা, রামায়ণ এবং মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করে প্রকাশ করেছে। এই ধার্মিক পুস্তকগুলি সেখানকার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। ডক্টর মেহেন্দি খোয়াজা পিরির কথা অনুসারে ইরান সরকার এই গ্রন্থগুলিকে নিয়ে খুবই আগ্রহী। তারা সব ধর্মকে সমান মান্যতা দেয়। সেখানকার জনগণও হিন্দু ধর্মের সংস্কৃতি এবং গ্রন্থগুলির মাধ্যমে প্রভাবিত হচ্ছেন। ডক্টর মেহেন্দির কথা অনুসারে এটা প্রথমবার নয় যে ভাগবত গীতা, রামায়ণ, মহাভারতের ফার্সি অনুবাদ করা হয়েছে। এর আগেও এই কাজ করা হয়েছিল, যার প্রায় 70টি নমুনা পাওয়া গেছে। এটা সেই সময়কালে অনুবাদ করা হয়েছিল যখন ভারতে মুঘলদের শাসন ছিল। মুঘলদের আমলে এইসব গ্রন্থগুলিকে ফার্সিতে অনুবাদ করার পেছনে একটি কারণ ছিল। সেই সময় সরকারি সমস্ত কাজ ফার্সিতেই করা হতো। হিন্দু ধর্মের এই গ্রন্থগুলিতে কি লেখা আছে তা মুঘল শাসকরা বুঝতে পারতেন না, যে কারণে ওই সময়ও এই গ্রন্থগুলির ফার্সি অনুবাদ করা হয়েছিল। ইরান সরকার এটা মনে করে যে হিন্দু ধর্ম দক্ষিণ এশিয়ার এক বড় ধর্ম, যে কারণে এই ধর্ম সম্পর্কে বেশিরভাগ তথ্য জেনে রাখা প্রয়োজন। দেশের মানুষদেরও এ সম্পর্কে তথ্য জানানো যেতে পারে। এজন্যই ইরান সরকার ভাগবত গীতা, রামায়ণ, মহাভারতে ফার্সি অনুবাদ প্রকাশ করেছিলেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।